হাফিজি হুজুর, পীরজি হুজুর, সদর সাহেব হুজুর, তিন হুজুর ছিলেন। এই তিনজনের মধ্যে লিডার ছিলেন সদর সাহেব হুজুর। উনি ছিলেন প্রধান, বাকি দুইজন ছিলেন সহযোগী। যখন পাকিস্তান আমলে ফিল্ড মার্শাল আইয়ুব খান, স্বৈরাচারী আইয়ুব খান একটা আইন পাস করলো, কোরআন বিরোধী আইন, ফ্যামিলি প্ল্যানিং ল। এই আইনটা পাস করার পরে শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি তার বিরুদ্ধে গর্জে উঠলেন। গোটা পাকিস্তান জুড়ে, বিশেষ করে পূর্ব পাকিস্তান জুড়ে তার বিরুদ্ধে ব্যাপক আন্দোলন গড়ে তুললেন। সরকারি কর্তৃপক্ষ হুজুরের সঙ্গে এই বিষয়ে কথা বলতে আসলেন। কথা বলতে এসে প্রশাসনের একজন উচ্চ পদস্থ কর্মকর্তা, পুলিশের প্রধান হুজুরকে বলতেছে যে হুজুরদের সাথে প্রশাসনের লোকরা যেভাবে কথা বলে সেইভাবে কথা বলতেছে যে হুজুর বুঝেন তো, আমরা দেখেন সরকারি চাকরি করি, সরকারের আইন বাস্তবায়ন করা আমাদের কাজ। এখন আপনি যদি সরকারের আইনের বিরুদ্ধে মাঠে নামেন, তাহলে তো আপনার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিতে বাধ্য, কারণ আমরা সরকারের চাকরি করি। এই কথা বলে কি বলে না? হুজুর বললেন, কর্মকর্তা সাহেব আপনি খুব ভালো কথা বলছেন যে আপনি সরকারের চাকরি করেন, সুতরাং সরকারের আইন মান্য করতে আপনি বাধ্য। তখন হুজুর গর্জন দিয়ে বলে উঠলেন, কিন্তু মনে রাখবেন আমরা আলেমরা এক বড় সরকারের চাকরি করি, ওলামায়ে কেরাম এক বড় সরকারের চাকরি করে। যখন সেই বড় সরকারের আইন অমান্য হতে দেখা যায়, যখন সেই বড় সরকারের কোন আইনকে কেউ লঙ্ঘন করতে চায়, দুনিয়ার সবাই চুপ করে থাকলেও আলেমরা চুপ করে থাকতে পারে না। জীবনের পরোয়া না করে সেই আল্লাহর আইনের মর্যাদা রক্ষা করার জন্য যা করতে হয় তাই করতে হয়, যুদ্ধ করতে হলে যুদ্ধ করে। ভালো লাগলো না, আমাদের কণ্ঠরোধ করার চেষ্টা করলেন। জাতীয় সংসদে দাঁড়িয়ে তিনি আমার বিরুদ্ধে, আমার নাম আমার মেনশন করে তিনি আমার বিরুদ্ধে বিষোদ্গার করলেন। সব কিছু করেছেন। মুহতারাম হাজিরিন, বলছিলাম দ্বন্দ্ব কোথায়? ওনারা চান ওনারা মূর্তি বানাবেন, আমরা যেন কিছু কথা, আমরা যেন কোনো প্রতিবাদ না করি। ওনারা চান ওনারা তাওহীদকে ধুলোয় মিশিয়ে দিবেন, শিরক প্রতিষ্ঠিত করবেন, শিরকের সংস্কৃতি বাস্তবায়ন করবেন, আমরা যেন কথা না বলি। এটাই ছিল তাদের আমাদের কাছ থেকে প্রত্যাশা। আমাদের সামনে ছিল দুইটা রাস্তা। এক রাস্তা হলো প্রধানমন্ত্রীকে খুশি করে হক কথা বলা বন্ধ করা, আরেকটা রাস্তা ছিল আল্লাহকে খুশি করতে গিয়ে, হক কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রীর কাছে বিরাট ভাষণ পাওয়া। যা করছে আল্লাহ, সাহস করেছিলাম যতটুকু ক্ষুদ্র মানুষ, জাতির মানুষের দোয়া ছিল আমার সঙ্গে, আমরা হিম্মত করেছিলাম, কথা বলেছিলাম এদেশ মুসলমানদের দেশ, মুসলিম দেশের জাতীয় স্থাপনায় এভাবে মূর্তি বানানো, এটা ইসলাম এবং এদেশের মানুষ সহ্য করবে না। জোর করে বানাইছিল মূর্তি, বড়টা বানাইতে পারে নাই, হাজারটা বানাইছে, এরকম কিছু মূর্তি বানাইছে। পরিণাম ভালো হয় নাই, পরিণাম ভালো হয় নাই। 5ই আগস্ট বিপ্লব পরবর্তী 1 ঘন্টা, কয় ঘন্টা? 1 ঘন্টার বেশি লাগে নাই। আমি তো ছিলাম, আমাকে ডেকেছিল সেনা প্রধান সাহেব। 5ই আগস্টের জোহরের নামাজ 1:30টায় জামাত শেষ হয়েছে, 1:30টায় নামাজ শুরু করেছি। জামাত শেষ হওয়ার পরে সুন্নতের পড়ার সময় পাই নাই। আপনার ক্যান্টনমেন্ট থেকে ফোন এসেছে, জরুরি তলব, 2 রাকাত সুন্নত পরে কোন রকম গেলাম, যাইতে যাইতে হয়তো 2:30 বাজছে। এরপরে 3টার মধ্যে ঘোষণা, ওখান থেকে আমরা সেনানিবাস থেকে বিজয় সরণি 1 কিলোমিটার হবে, আইসা থাকতে পারি নাই। দেখি বিজয় সরণিতে 5 তলা 6 তলা সমান এই বিশাল দেবতাকে জনগণ গলার মধ্যে রসিয়ে ছাগল, কুড়াল, ফোনটা যার যেটা আছে পড়ে নেই, কেউ ঠেঙের মধ্যে পিড়ে গেছে, কেউ মাথার উপরে ঠেকেছে, এই সব কাহিনী। আরেকজন তো একজন দেখছি মাথার মধ্যে এটা মুখতেছে। একটা মানুষ
প্রায় আজকে 50 বছর পরে এই লোকটাকে নিয়ে যে এই অপমানকর কার্যকলাপগুলি হলো।